ছাত্র জনতার তাণ্ডবে শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ। করোনা হলো হাসিনার সুধা সদর। খুলনা বরিশালে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ। আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে ২১টি কোম্পানির বাস চলাচল শুরু আজ। যানজট কমে আসবে বলছেন চালকরা। কুষ্টিয়া সীমান্তে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা, গডফাদাররা থেকে যাচ্ছে আড়ালে। মাদক নির্মূলে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান। এবং অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি চাঁপাইনবাবগঞ্জে। বিরূপ প্রভাব পড়ছে জীবন ও কৃষিতে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ। পরে একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ সময় ৩২ নম্বর সড়কের ওপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়। এদিকে খুলনায় শেখ হেলাল ও শেখ জুয়েলের শেখ বাড়িতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক চিফ হুইপ হাসনাত আবদুল্লাহর বাড়ি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো নাম নিশানা রাখতে চাই না। তারা আমাদের দেশের জন্য যা একটা খারাপ অবস্থা করেছে, এটার জন্য ভেঙে দেওয়া উচিত। ভারতে এই প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দিবে না বাংলার জনগণ, তারই ক্ষোভ এখানে প্রকাশ পেয়েছে। আমরা ইনকলাব চাই, আমরা কখনো মুজিববাদ চাই না। সুতরাং এই মুজিববাদকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই, আমরা এটাকে নিমিষে গুড়িয়ে দেবো। মাত্র ৬ মাস হয়েছে, আপনার বর্বরতা আমরা ভুলে যাইনি। আপনার ওই হত্যা, যেইভাবে আপনার বাচ্চাগুলোকে, নিরীহ বাচ্চাগুলোকে মেরেছিলেন না, আমরা ভুলে যাইনি। টিকিট কাউন্টার পদ্ধতিতে আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে ২১টি কোম্পানির বাস চলাচল কার্যক্রম যাত্রা শুরু হচ্ছে আজ। উত্তরার আজমপুরে বিডিআর মার্কেটের সামনে এর উদ্বোধন করা হবে। প্রথম দিকে পথে নামবে ৫০টি বাস। এ সেবা চালু হলে ঢাকা শহরে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন চালকরা। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঢাকার যানজট নিরসনে রাজপথে নামছে গোলাপি রঙের ২৬১০টি বাস। এসব বাসে ওঠার প্রধান শর্ত হচ্ছে টিকিট এবং নির্দিষ্ট কাউন্টার ছাড়া কেউ এতে সওয়ার হতে পারবে না। রাত পোহাতেই পথে নামবে অর্ধশত বাস, চলছে তারই প্রস্তুতি। পুরনো গাড়িকে রং করা নিয়ে প্রশ্ন করা হলে বাস মালিক জানান, ২-৩ বছর ব্যবহার করা গাড়িকে এ বহরে যুক্ত করা হচ্ছে। এটা নতুন গাড়ি, আসলে তো গাড়ি কোনো বাদ হয় না, এগুলার সংস্কার করলে গাড়ি নতুনের মতনই হয়। এটার নতুন আঙ্গিনে আমরা সাজাইছি এটা, এবং প্রত্যেকটা মডেল ২০-২১, যেটা কোনো পারমিট গত আমলে এটা প্রায় ৭ থেকে ৮ বছর কোনো পারমিট দেওয়া হয় নাই, যার কারণে এগুলোর পারমিটও করা হয় নাই অনেক গাড়ির। কালার করছে, চেঞ্জ করতেছে, এর জন্য একটু দেরি হইতেছে। কালকের পর মনে কিছুটা বের হবে, তারপর থেকে মনে রানিং হবে। নতুন সেবার ফলে রাজধানী সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন তারা। জ্যামজট নিরসনের জন্য আমাদের কাউন্টার সার্ভিস চালু করছি, যার কারণে আমাদের রঙগুলোও চেঞ্জ করছে। সরকারের সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত। মেইনটেনেন্স খরচের যে হিসাব আছে, তাতে আমাদের সামনে ভাড়া বাড়ানোর দাবি আছে। যাত্রী বা ছাত্র আছেন, তারা হয়তো সাময়িক একটু অসুবিধার সম্মুখীন হবেন, কিন্তু একটা কষ্টের পর একটা সুফল পাওয়া যায়। তো আমি তাদের বলবো সবাইকে যে টিকিট নিয়ে যেন তারা গাড়িতে ওঠেন। হয়তো তারা গাড়িতে সাময়িক কিছুদিন হওয়ার পর তারা অভ্যস্ত হয়ে যাবেন। শুরুতে বিভিন্ন কোম্পানির ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে এ সংখ্যা ছাড়িয়ে যাবে ২৬০০। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আগামী ৭২ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম ২৪ ঘন্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
পরবর্তী 24 ঘন্টায় রাত ও দিনের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শেষ 24 ঘন্টায় রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, রংপুর থেকে শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, আজ কেমন দেখছেন শীত পরিস্থিতি, আর আবহাওয়া অফিস কি বলছে জানাবেন আমাদের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর আপনাকে যদি বলি যে তীব্র শীত আর ঘন কুয়াশায় এই অঞ্চলের মানুষেরা খুব একটা ভালো নেই, যার কারণে কিন্তু এই ঘর থেকে মানুষেরা খুব বের হতে পারতেছে না। শীতের পাশাপাশি গতকাল কিন্তু এই যদি আপনাকে বলি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি কিন্তু কাছে ছিল বঙ্গবন্ধুর মুরাল। এই মুরালটি কিন্তু গতকাল যে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরেই কিন্তু এটি বুলডোজার দিয়ে ছাত্র জনতা, যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, তারা কিন্তু এই বঙ্গবন্ধুর মুরালটি ভেঙে দিয়েছে। এই শীত উপেক্ষা করেই কিন্তু কনকনে শীত, তার মাঝেও কিন্তু তারা যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল যে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যে তার পিতার যে মুরাল ছিল এবং এর পাশেই ছিল, আপনাকে যদি দেখাই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ফলক উন্মোচন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটিও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, যে বিষয়টি বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনার কোনো নাম এখানে থাকবে না। এবং আরো একটি তাদের দাবি ছিল যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু শুরু লগ্নে ছিল কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয়। তাদের দাবি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে শেখ হাসিনার একটি কৃত্রিম নাম, কৌশলগত নাম রেখেছিলেন। তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন করে রংপুর বিশ্ববিদ্যালয়ে স্থাপন করতে চায়। আরেকটি বিষয় বলতে চাই যে এই গতকাল যে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ এবং রংপুর নগরীর যে জেলা স্কুলের মোড়ে বঙ্গবন্ধুর মুরাল ছিল সবকিছুই কিন্তু ভেঙে চুরে দিয়েছে। এই জায়গাটি আছে এটি হচ্ছে মুক্ত মঞ্চ। এই ছিল রংপুর থেকে সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া সীমান্তে বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। ভারত থেকে পাচার হওয়া বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে পড়ছে সবখানে। অভিযানে 2-1 মাদক কারবারি ধরা পড়লেও আড়ালে থেকে যাচ্ছে গডফাদাররা। এদিকে মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টার কথা বলা হচ্ছে, যদিও বাস্তবে মিলছে না সুফল। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। হাত বাড়ালেই মাদক, এ যেন মাদকের স্বর্গরাজ্য। কুষ্টিয়া উপজেলার 46 কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা, এর মধ্যে 18 কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি 28 কিলোমিটার অরক্ষিত স্থান। আর এ স্থান দিয়ে প্রতিদিন আসছে মাদক। দৌলতপুর সীমান্তবর্তী ভারত বাংলা সীমান্তের মাথাভাঙা নদীতে হচ্ছে মাদক পারাপার। এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। এতে আসক্ত হচ্ছে যুব সমাজ। প্রশাসনিক হয়তো যে কর্মতৎপরতা সেটা হয়তো কম, যার কারণে এই মাদকসেবী যারা এই ব্যবসার সাথে দ্রুত জড়িয়ে পড়ছে এবং এর বিস্তারটা খুব দ্রুত হচ্ছে। ভারত সীমান্তবর্তী মাথাভাঙা নদীর পানি থাকে হাঁটু পানি। এই হাঁটু পানি থাকার কারণে দেখা যাচ্ছে যে ওপারের মাল এপারে অবাধে নিয়ে আসার সুযোগ থাকে। গত 6 মাসে বিভিন্ন অভিযানে প্রায় 56 কোটি 32 লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল সহ কারবারিদের আটক করা হয়েছে বলে জানায় বিজিবি। গত 6 মাসে কুষ্টিয়া ব্যাটালিয়ন অদ্যবধি প্রায় 56 কোটি 32 লক্ষ টাকার মাদক এবং অবৈধ মালামাল আটক করেছে এবং প্রায় 37 জন আসামিকে গ্রেফতার করেছে। মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে, মাদক বিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, এই কাজগুলো আমাদের প্রতিনিয়তই কার্যক্রম। আমরা আমাদের টহল টিম জোরদার করেছি, একই সাথে চেকপোস্ট বৃদ্ধি করেছি, একই সাথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গোপন সূত্রের ভিত্তিতে আমরা মাদক উদ্ধারে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। মাদকের বিষয়ে আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়গুলি নির্মূল করার জন্য।
টহল জোরদারকরণ এটা অব্যাহত আছে, জোরদার হচ্ছে। পাশাপাশি মোবাইল কোর্টের অ্যাক্টিভিটিও আমাদের চলছে। এছাড়া আমাদের জেলা প্রশাসন থেকে আমরা সবসময় বিষয়গুলি মনিটর করার চেষ্টা করছি। পাশাপাশি আর্মি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছে। দ্রুত জেলার মাদক নির্মূলে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি চাঁপাইনবাবগঞ্জে। অনেক আমবাগানের মধ্যেই গড়ে উঠেছে ইটভাটা, যেখানে ব্যবহার হচ্ছে কৃষি জমির মাটি এবং জ্বালানি হিসেবে কাঠ। ভাটার ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়ছে জীবন ও কৃষির ওপর। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের মধ্যে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এতে হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকারী ফসল আমের চাষাবাদ ও বাণিজ্য। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধের বিধান থাকলেও চাঁপাইনবাবগঞ্জের নিবন্ধনহীন অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম শুরু করেছে। নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী আম গাছ এবং ভাটাগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। আমার দরকার হিসেবে বেচালে একটা গ্রাহক পাই না, এই ভাটা লেগে বসে বাগান লুবো না। আম নিজে করি, বিষের দোকানের টাকা শোধ করতে পারি না। ভাটা যেন আশপাশে না থাকে, আমের ক্ষতি হলে পারে তো ক্ষতির পূরণ দিতে পারছে না ভাটা আমরা। আর যদি 50 টাকা লাভ হয় তো আমার 100 টাকা ক্ষতি হয়েছে। ভাটার কারণে আমাদের দেশে যেখানে সেখানে খাল খনন করে এবং মাটি নিয়ে যায়, রাস্তার ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব অবৈধ ইটভাটা। এভাবে ইটভাটা চলতে থাকলে আম, ধান সহ বিভিন্ন ফসল ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা কৃষকদের। আমটা হয় প্রথম যখন মলটা আছে, মলটা জ্বলে যায়, আর যেটা আম হয় সেটা ছোট হয়। ধানেরও খুব সমস্যা, মানে এই যে কালি এসে জমি ভর্তি হয়েছে এবং ধানের ফলন যেসে কমে। জেলা জুড়ে 1.5 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র 22টির। অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার জন্য ইতিপূর্বে আমাদের পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ থেকে ওনাদের চিঠি দেওয়া হয়েছে বন্ধ রাখার জন্য। চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, সেখানে পার্শ্ববর্তী ইটভাটার জন্য এই আম বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে সেগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিসি স্যারের নির্দেশনায় আমরা সেগুলো বন্ধ করার জন্য আমরা রীতিমতো তাদেরকে চিঠি দিয়েছি। জেলায় 158টি ইটভাটায় কার্যক্রম রয়েছে। এর মধ্যে 63টি জিগজ্যাগ ও 95টি চলছে খড়ির ভাটা। আফরিন পপি, মোহনা সংবাদ। শুরুতে 100 টাকা কেজি থাকলেও হঠাৎ করে টমেটোর দাম কেজি প্রতি নেমে এসেছে 15 টাকায়। তাতে কৃষকদের যেন মাথায় হাত। ঋণ করে আগাম জাতের টমেটো চাষ করে বিপাকে পড়েছেন চাষিরা। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি, সাভার, উড়াকান্দা, চরবরাট সহ পদ্মার তীরবর্তী এলাকায় প্রায় 132 হেক্টর জমিতে চাষ হয়েছে বিপুল প্লাস, বিপুল 4, বিউটি প্লাস জাতের টমেটো। কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে ফলনও হয়েছে ভালো। কিন্তু হঠাৎ করে টমেটোর দাম কমে যাওয়ায় কৃষকেরা পড়েছে হতাশার মধ্যে। বাজারে টমেটোর খুচরা মূল্য 25 থেকে 30 টাকা কেজি হলেও কৃষকের কাছ থেকে টমেটো ক্রয় করা হচ্ছে 15 থেকে 17 টাকা দরে। বাজারে ধরেন 15 টাকা কেজি, ধরেন আর 2-10 দিন গেলে আর ফেলে 10 উপায় নেই আমার। আগে ভালোই বেচা কেনা হয়েছে, এখন বর্তমান তো বাজার একদম। কৃষকরা বলছেন তারা ঋণ নিয়ে টমেটো চাষ করেছেন, সার কীটনাশক কিনেছেন বেশি দামে, আর এখন টমেটো ক্ষেত থেকে উঠাতে শ্রমিকের মজুরি সহ বেড়েছে পরিবহন খরচ, কিন্তু সে হারে দাম পাচ্ছেন না তারা। মহিলাদের বেতন আছে, তারপর গাড়ি ভাড়া আছে, আরতদারি আছে, দিয়ে মোটামুটি আমাদের থাকতেছে না কিছু। টাকা পয়সা উঠে নিলে খুব সমস্যা, এই কৃষক বাঁচার মতন কোনো সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানালেন, শুরুর দিকে অনেকে টমেটোর ভালো দামও পেয়েছে, তবে এখন একসাথে হারভেস্ট করার কারণে দাম কিছুটা কমেছে। লাস্টের দিকে সমস্ত ফসল একসাথে হারভেস্ট করার কারণে কিছুটা দাম কমে গেছে। আমি মনে করছি যে যেহেতু সাপ্লাই সাইডে ভালো আছে, আশা করছি ভালো মূল্য হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকবে।
অবরুদ্ধ গাজা দখলের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়, সৌদি আরব, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও চীনের প্রতিবাদ। এবং রোমাঞ্চকর লড়াইয়ের শেষ বলে খুলনাকে কাঁদিয়ে বিপিএলে চিটাগাং। কাল শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বরিশাল। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা উপত্যকার মালিকানা নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার ঘোষণায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী দুই সংগঠন হামাস ও পিএলও ছাড়াও সৌদি আরব, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্ক ট্রাম্পের ঘোষণার করা প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারে ট্রাম্পের নিখুঁত পরিকল্পনা এটি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকাকে দখল করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতা সামি জুহরির মতে এমন কথা বলে ট্রাম্প মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় জাতিগত নিধনে ইসরায়েলকে সমর্থন করছেন। আরেক সংগঠন পিএলও মহাসচিব হুসেইন আল শেখ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইসরায়েলি বসতি স্থাপন নীতিমালার মাধ্যমে ভূমি অধিগ্রহণ কিংবা জমি থেকে ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার চেষ্টার ঘোর বিরোধী রিয়াদ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার এমন চর্চা প্রত্যাখ্যান করেছে মস্কো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করছে বেইজিং। এছাড়াও ট্রাম্পের গাজা দখলের কড়া সমালোচনা করেছে তুরস্ক, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কেবল বহির্বিশ্বেই নয়, নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ডেমোক্র্যাট দলীয় সিনেটর মার্ফি বলছেন ট্রাম্প একেবারে গেছেন, এটি অসুস্থ রসিকতার মতো সিদ্ধান্ত। আরেক ডেমোক্র্যাট সিনেটর হলেনের মতে ট্রাম্পের গাজা থেকে 20 লক্ষ ফিলিস্তিনিকে বের করে দেওয়ার প্রস্তাবটি জাতিগত নিধনের। কাজী শাহরিন, মোহনা সংবাদ। স্বৈরাচার মুক্ত হবে বাংলাদেশ, গণতন্ত্রের সুবাতাসে আমরা নতুন বাংলাদেশ পাবো, এমনটা প্রত্যাশা করছি আজকের পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। ছাত্র জনতার তাণ্ডবে শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, পোড়ানো হলো হাসিনার সুধা সদন, খুলনা বরিশালে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ। আব্দুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে 21টি কোম্পানির বাস চলাচল শুরু আজ, যানজট কমে আসবে বলছেন চালকরা। কুষ্টিয়া সীমান্তে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা, গডফাদাররা থেকে যাচ্ছে আড়ালে, মাদক নির্মূলে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান। এবং অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি চাঁপাইনবাবগঞ্জে, বিরূপ প্রভাব পড়ছে জীবন ও কৃষিতে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.in। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।